হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ভালো আছেন? সুস্থ আছেন? আমি ডোমোস রেসিপি থেকে ডোমো চলে এসেছি। দেখুন তো, দেখতে কত সুন্দর লাগছে আজকের এই রেসিপিটা। কেমন লাগছে বলুন তো। এই যে দেখুন, মাছের সাথে পাতলা ঝোল, আলু, কতটা সুন্দর লোভনীয় লাগছে, তাই না? এরকম এক প্লেট ভাত হলে মাছ দিয়ে আর কিছু লাগে? চলুন আমরা মূল উপকরণে চলে যাচ্ছি। আমি এখানে কাতলা মাছ নিয়েছি, ভালো করে পানি দিয়ে লবণ দিয়ে ওয়াশ করে নিয়েছি, পানি চিপে তুলে পরিষ্কার করে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি লবণ, হলুদ গুঁড়ো আর মরিচ গুঁড়ো দিয়ে আমি এটাকে ম্যারিনেট করে রেখে দেব। ভালো করে মেখে রেখে দিয়েছি 5 থেকে 10 মিনিটের জন্য। এরপর আমি প্যান নিয়েছি, এতে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল মাছটা ভাজার জন্য। যে আপনারা চাইলে যে কোনো অন্য তেল নিতে পারবেন। এখন এখানে দিয়ে দিচ্ছি মাছগুলোকে, প্যানে দিয়ে দিচ্ছি। সুন্দর করে মাছগুলোকে ভেজে নেব আমরা, উল্টে পাল্টে দেব। মাছগুলোকে ভেজে নিচ্ছি। মাছগুলো সব সুন্দর করে ভাজা হয়ে গেলে তখন প্যান থেকে তুলে নেব। আমরা তো আসলে মাছ ভাজতে সবাই জানি, তারপর বলে দিচ্ছি আপনাদেরকে। সব তুলে নিচ্ছি আস্তে আস্তে করে। মাছ ভাজাগুলো কিন্তু বেশ সুন্দর হয়েছে দেখতে। আমি একে একে সব মাছগুলো ভেজে নিচ্ছি। আমার ভিডিও দেখতে দেখতে আমার সব মাছ একে একে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ সাদা সর্ষে নিয়েছি, পানিতে ভালো করে ভিজিয়ে রেখে দিচ্ছি। ধুয়ে আমি ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি। আমি নিয়ে নিচ্ছি 8-10টা শুকনো মরিচ, পানিতে ভিজিয়ে ধুয়ে রেখে দিয়েছিলাম। এখন সামান্য পরিমাণ পানি আর লবণ দিয়ে আমি এটাকে পেস্ট করে নেব। যে সুন্দর মিহি পেস্ট হয়ে গেল। আমি সেম প্যানে পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিয়েছি। এটাকে খুব সুন্দর করে ভেজে নেব, ব্রাউন করে। পেঁয়াজ আর রসুনটাকে আমি কিন্তু সেম তেলেই দিয়েছি, আর তেলে ইউজ করিনি। এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো রসুন আদা বাটা। সামান্য পানি দিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1/2 টিস্পুন, কারণ আমরা বেশি মশলা ইউজ করব না। সামান্য হলুদ গুঁড়ো আর সামান্য জিরা আর ধনিয়া গুঁড়ো দিয়েছি 1/2 টিস্পুনের মতো। এবার ঢেলে দিচ্ছি সর্ষে বাটাটা, সর্ষের মরিচের যে পেস্টটা ছিল সেটা দিয়ে দিয়েছি। এবার খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। রসুনের সাথে সরিষার সাথে খুব ভালো করে রসুন পেঁয়াজের সাথে মশলাটাকে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে এটা ভুনে নেব এটাকে। এবার সামান্য পানি দিয়ে দিচ্ছি, যাতে প্যানের গায়ে লেগে না যায় সেজন্য অল্প অল্প পানি দিয়ে মশলাটাকে ভুনে নিচ্ছি। এখানে শুরুতে কিন্তু এত বেশি তেল দেবেন না, আমি এবার পরে তেল ইউজ করব, যার কারণে আমি আর কোনো তেল ইউজ করিনি এখানে। এই যে মশলাটা কিন্তু খুব সুন্দর ভুনা হয়ে গিয়েছে, খুব সুন্দর একটা ঘ্রাণ আসছে মশলা থেকে। সর্ষে দিয়ে কে কে কাতলা মাছ খেয়েছেন কমেন্টস করে জানাবেন। আমার কিন্তু বেশ ভালো লেগেছে। আমরা সাধারণত এভাবে রান্না করি না, স্পেশাল কিছু হলে তখন করি। এই যে আমি এখন দিয়ে দিচ্ছি সর্ষের তেল। কারো যদি সর্ষের তেলে একটু ঘ্রাণে সমস্যা হয় তো সে সয়াবিন তেল বা যে কোনো তেল দিয়ে রান্না করতে পারবেন, অলিভ অয়েল বা কোনো তেল দিয়ে।
ঘি দিয়েও কিন্তু এই রান্নাটা বেশ মজার হয়। এরপরে ভুনে রাখা মশলার ভিতরে আমি দিয়ে দিচ্ছি মাছগুলো। মাছগুলো কিন্তু দেখুন কতটা সুন্দর ভাজা হয়েছে, দেখতেও সুন্দর লাগছে। মশলাটা খুব সুন্দর ভালো ভুনা হয়েছে, তেলটা একদম ভেসে ভেসে আছে। এখন মাছগুলোকে এপাশ ওপাশ করে উল্টে দিতে হবে। আমার এই মাছটা কিন্তু বেশ বড় ছিল, অনেক বড় কাতলা মাছ। খেতে বড় মাছ কিন্তু খেতে অনেক মজার হয়, আমার কাছে ভীষণ ভালো লাগে বড় মাছটা। যে এখন দিয়ে দিচ্ছি একটা কেটে রাখা স্লাইস করে রাখা আলু দিয়ে দিয়েছি আমি। আপনারা যদি এই রান্নাটা ঘি দিয়ে করেন এটা কিন্তু আরও বেশি সুস্বাদু হয়, সুন্দর মানে একদম কোরমা কোরমা ঘ্রাণ আসে সেটা থেকে। ওটা আমি সরিষার তেল দিয়ে করেছি। এখন দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি। যখন একটু ভোনা হয়ে যাবে তখন গরম পানি দিয়ে দিলেই হবে। যে পরিমাণ ঝোল রাখতে চান সেই পরিমাণে পানিটা এখানে অ্যাড করে নেবেন। এই যে দেখুন দেখতে কত সুন্দর লাগছে। জানি না আপনাদেরকে ঠিক মতো বোঝাতে পারছি কি না, আমার প্রচণ্ড গলা বসে আছে, কথা বলতেও সমস্যা হচ্ছে। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার প্রিয় আপু ভাইয়া, আমার প্রিয় বন্ধুরা, আমার সাইলেন্ট আপু ভাইয়ারা, সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে পাশে থেকে সাপোর্ট করার জন্য। তোমাদের জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল, শুভকামনা সবার জন্য। আমার রেসিপি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস করবে, সুন্দর সুন্দর কমেন্টস করবে। তোমাদের কমেন্টস পড়তে আমার ভীষণ ভালো লাগে। এই যে দেখো সব আমি উল্টে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি একটা স্লাইস করে রাখা টমেটো, কেটে দিয়েছি। টমেটোগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে এটাকে ভুনে নেব। এই ঝোলেই কিন্তু আমাদের রান্না হয়ে যাবে, আমরা আর কোনো পানি অ্যাড করব না। আপনারা এই জন্য যে যার পছন্দ অনুসারে শুরুতেই পানিটা দিয়ে নেবেন। যে দেখুন বলক উঠে এসেছে, আমি আবার একটু নেড়ে দিচ্ছি। সাইড থেকে সব সুন্দর করে ক্লিন করে দিয়েছি। এবার আবার ঢাকনা দিয়ে রান্না হতে দেব। এই যে একদম টকবক করে ফুটে উঠেছে, দেখেই বোঝা যাচ্ছে কতটা সুন্দর হয়েছে। আমি আবার একটু শেষের দিকে, আমার সর্ষের তেলের ঘ্রাণটা খুব ভালো লাগে, তাই আমি অল্প করে আবার শেষে দিয়ে দিয়েছি, নামানোর ঠিক আগে আগে। এই ঘ্রাণটা আমার কাছে খুব খুব কী বলে ছোটোবেলার কথা মনে পড়ে যায়। সর্ষের তেলের রান্না দেখুন কতটা লোভনীয় হয়েছে আজকের আমার মাছ রান্না। সবাই ভাই বানিয়ে খাবেন, ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন। তো সবাই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থাকবেন। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে যাবেন, যাতে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি। দেখো কতটা সুন্দর আর লোভনীয়, কী বলবো, একদম মুখে পানি চলে আসবে। এই ধরনের রেসিপি বাড়িতে একবার হলেও এই গরমে বানিয়ে খাবেন। এই যে দেখুন এবার খাবারের পালা। মাছটা কত যে সফট হয়েছে নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন, একদম খুবই মজাদার সুস্বাদু ছিল। সো আজকে এই পর্যন্তই। সবাই আমার নেক্সট ভিডিও পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।